এই মেয়েটি কিছু না বলেই একটি বিশাল সাপ সোজা মেয়রের মেয়ের প্রসাদে ঢুকিয়ে দেয়। মেয়েটি চিৎকার করতে করতে মাটিতে লুকিয়ে পড়ে আর মেয়র সঙ্গে সঙ্গে সৈনিকদের সাপটি বের করে আনতে আদেশ দেন, কিন্তু সাপটি নিজেই বের হয়ে আসে। মেয়েটি গিয়ে মেয়র সেই মেয়েটিকে চোরে ঘুষি মারে এবং মাটিতে ফেলে দেয়। এরপর সৈনিকদের আদেশ দেয় তাতে একটি ভয়ানক জায়গায় বন্দি করে রাখতে, কিন্তু সেই মেয়েকে জানতে পারে যে সেখানে আরো অনেক লোক আটকে আছে। তখনই ওপর থেকে এটি কাকের পিপে পড়ে যায় আর মাটিতে পড়েই সেটা ভেঙে যায় এবং সেখান থেকে ডজন খানেক বিশাল সাপ বেরিয়ে আসে। পুরো পরিবেশটা ভয় আর আতঙ্কে ভরে যায়। লোকজন প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। সেই দৌড়াদৌড়ির মাঝে একটি তরুণী মেয়ে পড়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সাপেরা তাকে জড়িয়ে ধরে। এই ভয়ানক দৃশ্য দেখে জ্যাক দৌড়ানো বন্ধ করে দেয় এবং চুপচাপ নিজের মৃত্যু মেনে নেয়। শেষে শুধু দুটি মেয়ে বেঁচে থাকে, আনা আর ভিক্টোরিয়া। আনা দৌড়ে গিয়ে নিজেকে বাঁচাতে একটি পাথরের উপরে উঠে যায়, কিন্তু ভিক্টোরিয়া সাপের কবলে পড়ে যায়। সাপেরা ধীরে ধীরে তাকে পিছিয়ে ধরে এবং সে শ্বাসরোধ হয়ে মারা যায়। এরপর সব সাপ আনার দিকে এগিয়ে আসে। ভয়ে আনা গান গাইতে শুরু করে যেন সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যার আশা কেউ করেনি। সব সাপ আনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে একটুও ক্ষতি করে না। সেই মুহূর্তে আনা বুঝতে পারে সে এখন সাপদের নিয়ন্ত্রণ করতে পারে।